কুবল্লাপীঠ সমগ্র মথুরাতে তাণ্ডব করছে, কিন্তু কোনো কৃষ্ণ সমর্থকের কোনো ক্ষতি সম্ভব নয়, কারণ ওখানে কেউ নেই মহারাজ। কি করে সম্ভব হলো এটা? তোমরা বলেছিলে রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছে, তাহলে কৃষ্ণকে বাঁচানোর জন্য ও কি সংবাদ পৌঁছাবে না? মরতে দেবে ওকে? মহারাজ, আমরা নিজের চোখে দেখেছি। নেত্রহীন তোমরা দুজন, মূর্খ তোমরা। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর সাথে এই সুকাকেও নিয়ে যাও। যাও। রাধা রাধা। আর তোমরাও যাও আর দেখো কোথায় গেল ওই হাতি। আর কৃষ্ণ এখানে পৌঁছানোর আগে ওই হাতিকে আখড়ার মুখ্য দ্বারের সামনে দাঁড় করিয়ে দাও। যাও। কানাই, কংস এবার নিষ্ঠুরতার সমস্ত সীমা পার করে গেছে। ও নিজেরই প্রজার প্রাণ সংকটে ফেলতে পিছপা হলো না, তাদের উপর প্রহার করতে উদ্যত হলো, এত ঘাতক ষড়যন্ত্র করলো। কেন কানাই? যাতে ও তোমার মনোবল ভাঙতে পারে। ব্যক্তির বিনাশ যখন সামনে আসে দাদা, তখন অন্যের বিনাশ করার কুবিচার মনের মধ্যে আসে। কিন্তু এবার কি করা উচিত কানাই? কুবল্লপীঠকে তো মারতেই হবে কানাই, নয়তো সমগ্র মথুরা ধ্বংস হয়ে যাবে। যদি ওই হাতি এইভাবেই মত্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে, তাহলে অনেক কিছু হতে পারে কানাই। আমার শুধুই মথুরাবাসীদের সুরক্ষিত করার সময় দরকার ছিল, কিন্তু সেটা তো কংস মামা নিজেই করে দিলেন নিজের মূর্খতার দ্বারা। এখন সমস্ত মথুরাবাসী সুরক্ষিত। এবার হবে কুবল্লপীঠের অন্ত।
কানাই, তুমি কেন বৃথা সময় নষ্ট করছো? এর অন্তত তুমি এক্ষুনি করে ফেলতে পারো। না দাদা, কুবল্লপীঠ শুধুমাত্র এক অসুর হাতিই নয়, কংসের অহংকারের প্রতীকও। এবার সংসার এটা দেখবে, এটা বুঝবে যে যত বড় অহংকার হবে, যতটাই শক্তিশালী হবে, তত শীঘ্রই সেই অহংকার নিজেই সেই মানুষের পতন ঘটাবে। যান দাদা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।